আজ আমি পান্তা দিয়ে কালা ভুনা খাবো এবং এই ভিডিওগুলো খুব শর্টকাটে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে সিমাই রান্না করছে সাদা রুটি এবং সেই সাথে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। এগুলো সন্ধ্যায় করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সাদা রুটি দিয়ে এখন বগুড়ার যে বিখ্যাত আলু ঘাটি আছে এটা খাবো আর কি। তো যখন বগুড়ার বিখ্যাত আলু ঘাটি দিয়ে আমি সাদা রুটি খাচ্ছি, আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লেগেছে। আপনারা যারা বাসায় খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না, আমার মতো কে কে খান। আমি কিন্তু যতই সাদা রুটি খাই না কেন, একটা কথা বলে রাখি, আমার কিন্তু ভাত খেতেই হবে। আমি যত কিছুই খাই, ভাত যদি না খাই, গ্রামের মানুষ আমি, তাহলে আমার যেন অপূর্ণতা থেকে যায়। তাই আমার সাদা রুটি হোক আর যত কিছুই হোক, আমার সাদা ভাত চাই, ভাত খেতেই হবে। তো আমি যখন এই সাদা রুটিগুলো আসে, এগুলো চালের গুঁড়ার যে রুটি এগুলো গমের না, মানে গুঁড়ার যে রুটি, এটা সাধারণত আমাদের বাড়িতে মাঝে মধ্যে করে থাকে। তো অনেকে আছেন যারা রুটি খান, তারা ভাত খায় না। আর আমার কিন্তু রুটি না, রুটির সাথে সাথে ভাতও চাই। সেটা হতে পারে ভাতের পরিমাণ খুব কম। আলহামদুলিল্লাহ আমি এই বগুড়ার বিখ্যাত আলু ঘাটি দিয়ে 2টা রুটি খেয়ে ফেলছি। আমার কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। একমাত্র যারা উত্তরবঙ্গের মানুষ তারাই এই খাবারের স্বাদ বলতে পারবেন, এটা যেন অমৃত। কারণ আমি বগুড়ার বাইরে কোথাও যদি আলু ঘাটি খেয়ে থাকি, অনেকে আলুর ডাল বলে থাকে, সেটা আমার কাছে আহামরি ভালো লাগে না। কিন্তু বগুড়ারটাই কেন যেন আমাদের অঞ্চলের ঘাটি একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক, আমি 2টি রুটি খাওয়ার পর আমি সিমাই নিয়ে নিলাম টেস্ট করার জন্য, দেখি সিমাই কেমন হয়েছে। দুধ দিয়ে রান্না করছে, মানে এটা সিমাইটা রান্না করছে আর কি। যাই হোক, সিমাই মাঝে মধ্যে করে, আমি সিমাই খাই যদি এটা চিনি কম দেয়। এবং এটা দেখেন বগুড়ার আলু ঘাটি কেমন, তাই আপনাদেরকে আবার দেখালাম। এই আলু ঘাটির পূর্ণাঙ্গ রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা পূর্ণাঙ্গ A to Z এই রেসিপি নিয়ে আসব। আর এই যে সিমাই আমি মুখে দিতেই বুঝলাম যে এটাতে খুব প্রচুর পরিমাণ সুগার অ্যাড করা হয়েছে, চিনি দেওয়া হয়েছে। আমি বেশি মিষ্টি পছন্দ করি না সিমাইয়ে। হ্যাঁ, দোকানের মিষ্টি খাই, এশিয়া মিষ্টি দই, এগুলো তো আমি খেয়ে থাকি, কিন্তু সিমাইয়ে বেশি মিষ্টি এটা আমার ভালো লাগে না। যেহেতু এটা খালি দুধ আর হালকা চিনি দিলে হয়, তাই আমি এই 2 রুটি আর একটু সিমাই খেয়ে উঠে গেলাম। এখন আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে করা অথেন্টিক কালা ভুনা। এই জন্য পেঁয়াজ রসুন কুচি এটা তেলে ভেজে নিয়ে, আগে থেকেই যে মাংস সিদ্ধ করা ছিল বা রান্না করা ছিল, এইটাকে পেঁয়াজ রসুন ভাজার পরে এটা মিক্স করে এখানে অনবরত প্রায় 30 থেকে 45 মিনিট হালকা আঁচে এটাতে রান্না করতে হবে। যখন উপরে একটু করে হালকা তেল উঠে আসবে, যদি তেল না থাকে তাহলে আপনার তেল এখানে অবশ্যই অ্যাড করবেন। যদি তেলের ক্ষেত্রে বলেন তাহলে আমি বলবো যে সরিষার তেল অবশ্যই আপনারা ইউজ করবেন, ব্যবহার করবেন। কারণ কালা ভুনায় সরিষার তেল দিলে বা গরুর মাংসে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর ঘি কিন্তু অনেকেই শেষে দেয় স্মেল আসার জন্য বা সেন্টের জন্য। আমি বলবো ঘি যেটা অয়েলি জাতীয়, এটা শেষে দেওয়ার না, একবার শুরুতেই আপনারা দিয়ে নেবেন, বা শেষে দিলেও হয়, কিন্তু আমরা শুরুতেই দিই। আমার মনে হয় যে শুরুতে দেওয়াই ভালো। তো কালা ভুনার পূর্ণ রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা নিয়ে আসব। তো এটা দেখতে পাচ্ছেন যে আসলেই চুলায় কিন্তু এটা রান্না করছে, মাটির চুলায় আর কি। তো কারেন্ট নাই বিধায় চুলায় যেতে পারছে না, এই গ্যাসের চুলায় আর কি এটা রান্না করছে। তো যাই হোক, রান্না শেষে রাত্রে আমি খেতে বসছি ভাত নিয়ে, যেহেতু রুটি দিয়ে আমি তো আপনারা জানেন যে আমার রুটি যতই খাই ভাত লাগে, এরকম আর কি। যতই বলতে 2 পিস খেয়েছি। এই কালা ভুনাটা আমাকে এত ভালো লেগেছে সাদা ভাত দিয়ে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় এরভাবে রান্না ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এটা যদিও আমি দেখাইনি, কিন্তু এটা কিন্তু কড়াইয়ের উপরে মানে রান্না করার পরেও প্রায় 40 মিনিট হালকা আগুনে আবার রান্না করতে হয়। চেয়ার টেবিল আমাদের আছে, কিন্তু চেয়ার টেবিল আমরা খাই না, আমরা মানে মাঝেতেই খাই বা ফ্লোর যেটাই বলেন। কারণ হলো গ্রামের মানুষ সবাই মাটিতে বসে থেকে খায়, চেয়ার টেবিলে তেমন কেউ খায় না। আমি সকালবেলা এরকম পান্তা ভাতে সেই কালা ভুনা এবং বগুড়ার বিখ্যাত আলু ঘাটি নিয়ে খাচ্ছি। আমি যেহেতু পান্তা তেমন একটা খাই না, তাই আমাকে আবার গরম ভাত দিয়েছে, আমি গরম ভাত আবার খাচ্ছি আর কি। যাই হোক বন্ধুরা, এরকম গ্রামীণ পরিবেশে গ্রামীণ জীবনযাপন নিয়ে যে কোনো বিষয় এবং
ট্রাভেল ভিডিও, যারা শহরের ভিডিও পছন্দ করেন, অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে একটি লাইক দিবেন। কারণ হলো আপনাদের ভালোবাসা হৃদয়ের অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসার কারণেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।